সেখানে একজন ছাত্র নেতা বেয়াদবি করছে। কে? সার্জিস আলম। বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের নাম ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি একটি বৈঠকে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎকালে সার্জিস আলমের চরম বেয়াদবি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক পরিবেশকে নতুন করে আলোচনায় এনেছে। সেনাপ্রধানের প্রতি তার অশালীন আচরণে অপমানিত হয়ে তিনি মানহানির মামলা দায়ের করেছেন, যা দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি, তবে এ নিয়ে আলোচনা এবং সমালোচনা চারপাশে চলছে। এদিকে ডক্টর ইউনূস পরিচালনায় দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন জনমত থেকে উঠে আসা দাবি অনুযায়ী তিনি দেশের সংস্কার ও উন্নয়নে ব্যর্থ হয়েছেন, ফলে তাকে পদত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে। এই দুই ঘটনাই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা এবং রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি করেছে, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হতে পারে। সার্জিস আলমের গ্রেপ্তারের সম্ভাবনা এবং ডক্টর ইউনূসের পদত্যাগের আহ্বান, এ দুটি বিষয় দেশের যুব সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কিভাবে এগুলো দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করবে